স্বাগত বিবিএ টিভির সংবাদে, সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান টিটো। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কক্সবাজারে ন্যাশনাল লাইফের 10 কোটি টাকার দাবি পরিশোধ। $116 মিলিয়ন না পেলে এনডিসি 3.0 বাস্তবায়ন কঠিন, বললেন পরিবেশ উপদেষ্টা। চেঞ্জ ইনিশিয়েটিভ দেশে মাথাপিছু জলবায়ু ঋণ $79.6 মার্কিন। দুর্গাপূজা উপলক্ষে 24শে সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফের ভরিতে 1555 টাকা বেড়েছে সোনার দাম। চট্টগ্রাম বন্দরে অতিরিক্ত মাশুল 1 মাস পিছাচ্ছে, বললেন উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সম্প্রতি কক্সবাজারে হাই পারফর্মার ম্যানেজার্স কনফারেন্স গ্রাহকদের মাঝে 10 কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইদ আহমেদ। সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফের সিইও মোহাম্মদ কাজিম উদ্দিন, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী, ডিএমডি মোহাম্মদ আব্দুল কাশেম, সহকারী ব্যবস্থা পরিচালক মোহাম্মদ খুরশিদ আলম পাটোয়ারি ও বাহারউদ্দিন মজুমদার, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী GM হেলাল উদ্দিন ও SVP মফিজুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বাংলাদেশের জলবায়ু পরিকল্পনা NDC 3.0 বাস্তবায়নে 2035 সালের মধ্যে 84.92 মিলিয়ন টন কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এই লক্ষ্য পূরণে $116 বিলিয়ন প্রয়োজন বলে জানিয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রোববার 21শে সেপ্টেম্বর সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত তৃতীয় জাতীয় সিদ্ধান্তমূলক পরিকল্পনা যাচাই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রয়োজনীয় অর্থের মাধ্যমে 25.95 বিলিয়ন শর্তহীন এবং 90.23 বিলিয়ন শর্ত সাপেক্ষ বিনিয়োগ হিসাব ধরা হয়েছে। এর মধ্যে 26.7 মিলিয়ন টন শর্তহীন এবং 58.2 মিলিয়ন শর্ত সাপেক্ষভাবে কার্বন নিঃসরণ হ্রাস করা সম্ভব হবে। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ এ সংক্রান্ত ঋণের বোঝার শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশের বৈশ্বিক কার্বন নিঃসরণের মাত্রা 0.5% জন্য দায়ী হলেও বর্তমানে দেশে মাথাপিছু জলবায়ু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $79.6 মার্কিন। এটি স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে অন্যতম। শনিবার 20 সেপ্টেম্বর বেসরকারি গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভ জলবায়ু ঋণ ঝুঁকি সূচক 2025 গবেষণার ফলাফল প্রকাশ করে এসব তথ্য জানায়। গবেষণাটি পরিচালনা করেন সংস্থার প্রধান নির্বাহী M জাকির হোসেন খান। ফলাফল উপস্থাপন করেন সহ গবেষক তন্ময় সাহা। প্যারিস চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ হিসেবে প্রতিশ্রুতি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা কিভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে জলবায়ু ঋণ ফাঁদে পরিণত হয়েছে তা গবেষণা উঠে এসছে। এতে বলা হয়, জলবায়ু অর্থায়নের 70% বেশি আসে ঋণ হিসাবে, যা সংকটাপন্ন দেশগুলোর দ্বিগুণ ক্ষতির মুখে ফেলছে। দেশগুলো উপযোগপরি জলবায়ু ঘটতি বিপর্যয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে আগামী 24শে সেপ্টেম্বর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার 21শে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে একথা বলেন তিনি। আগামী 28শে সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে 80,000 স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, সেহেতু আমাদের সবার সতর্ক থাকতে হবে। এখন পর্যন্ত প্রতিমা ভাঙার সংখ্যা অনেক কম। বিভিন্ন এলাকায় প্রতিমা যারা ভেঙেছে তাদের CCTV ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। আগামী 24 তারিখ থেকে পূজা উপলক্ষে মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে। চলতি মাসে এক দফা কমানোর পর ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। প্রতি ভরিতে সর্বোচ্চ 1555 টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের একই ভরি সোনার দাম 1,89,360 টাকা।
এর আগে গত মাসে 2 দফা ও চলতি মাসে সোনার দাম 6 দফা বেড়ে 1,89,622 টাকায় দাঁড়ায়। এটি ছিল এখন পর্যন্ত দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম। শনিবার 20 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার 21 সেপ্টেম্বর থেকে নতুন এ দাম কার্যকর হবে। এক লাফে অনেক বেড়ে যাওয়া চট্টগ্রাম বন্দরের নতুন মাসুলের হার 1 মাসের জন্য পিছিয়ে দেওয়ার কথা বলছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, শুল্ক নিয়ে কথা হচ্ছে, এটি আরও 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে বন্দরের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, আমরা সম্মত হয়েছি 1 মাস পিছিয়ে দেব। কোন সময় থেকে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এখন থেকে আরও 1 মাস পিছিয়ে দেওয়া হচ্ছে। ইউআরডি এদিন কাস্টমস ও বন্দর ব্যবস্থাপনার সম্ভাবনা, সমস্যা ও ভবিষ্যৎ শীর্ষক এ কর্মশালা আয়োজন করে যাতে বন্দর সংশ্লিষ্টরা অংশ নেন। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কক্সবাজারে ন্যাশনাল লাইফের 10 কোটি টাকার দাবি পরিশোধ। $116 বিলিয়ন না পেলে এনডিসি 3.0 বাস্তবায়ন কঠিন, বললেন পরিবেশ উপদেষ্টা। চেঞ্জ ইনিশিয়েটিভ দেশে মাথাপিছু জলবায়ু ঋণ $79.6 মার্কিন। দুর্গাপূজা উপলক্ষে 24 সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফের ভরিতে 1,555 টাকা বেড়েছে সোনার দাম। চট্টগ্রাম বন্দরে অতিরিক্ত মাসুল 1 মাস পিছাচ্ছে, বললেন উপদেষ্টা। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।